নমস্কার, আপনাদের সকলকে আমি সীমান্ত আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটি বড় বিগ ব্রেকিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান যে বিচারপতি আছে DY চন্দ্রচূড়, তার সাথে কিন্তু একান্তে একটি বৈঠক হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সঙ্গে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ স্তরে কিন্তু কথা শুরু হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, গুঞ্জন শুরু হয়ে গেছে। আর কথা ওঠাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কারণ প্রশ্ন, দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সঙ্গে এইভাবে একান্তে কোনো রাজ্যের রাজনৈতিক দলের যিনি সুপ্রিমো, তার কি বৈঠক হতে পারে? মানে বৈঠক তো হতে পারে, কিন্তু সেই বৈঠক কি আইনত না আইনের বাইরে? যতদূর আমি জানি, কোনো সিটিং বিচারপতি কোনো রাজনৈতিক নেতার সাথে একান্ত বৈঠক করা সংবিধান ও আইনের পরিপন্থী। এই একই ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গে, এবং কথা উঠেছিল যখন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে বিচারপতি জীবন ছিল, সেই বিচারপতি জীবনে যখন তিনি ইতি টেনে ফুল স্টপ দিয়ে রাজনৈতিক জীবনে পা দিয়েছিলেন, অর্থাৎ বিজেপিতে যোগদান করেছিলেন, সেই দিন এই একই ধরনের জল্পনা কিন্তু শুরু হয়েছিল। এবং বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো একের পর এক কথা উঠেছিল। তো ইতিমধ্যেই আজকে যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠককে নিয়ে সেই একই ধরনের কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই খবরটা কিন্তু দেশের এবং রাজ্যের বিভিন্ন মিডিয়ার কাছে এসেছে। তো একান্ত আর এটা কোনো সিক্রেট নয়, কোনো গোপনীয় বৈঠক নয়, সবাই জানতে পেরে গেছে। বাট প্রশ্নটা হলো, দর্শক বন্ধুরা, কিসের প্রয়োজন, কেন এই বৈঠক? তাহলে আবারও সেই একটা কথা উঠছে। অনেকেই বলে থাকে যে এই যে বিচারপতি আছে DY চন্দ্রচূড়, ইনি কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি কঠোর নাকি সমালোচক ও বিরোধী। দর্শক বন্ধুরা, তাহলে কি সেই কথাই কি সত্যি? এই কথা ওঠাটা স্বাভাবিক, প্রশ্ন তো উঠবেই। আরও প্রশ্ন উঠছে, যেখানে DA মামলা দিনের পর দিন পিছিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেখানে কিসের ভিত্তিতে একান্ত বৈঠক? যে কোনো মানুষ বলবে, যারা আইন জানে, ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে এই আলাদা করে বৈঠক, এটা কিন্তু উচিত নয়। বৈঠক যদি হয়ে থাকে অবশ্যই সেটা ওপেন থাকা উচিত, বিশেষ করে সেখানে মিডিয়া, নিউজ চ্যানেলে অবশ্যই থাকা উচিত। তো আজকের পর থেকে যদি বিরোধীরা এই আওয়াজটা তোলে যে চন্দ্রচূড়ের সঙ্গে যে সেটিং তথ্য, অর্থাৎ চন্দ্রচূড়ের সঙ্গে মাননীয়ার সেটিং তথ্য, যদি বিরোধীরা এই কথাটা তোলে, সেটা কিন্তু অবাস্তব হবে না, উঠতেই পারে আজকের পরে। বিষয়টি আরও সন্দেহের জায়গায় যাচ্ছে, কারণ যেখানে আগামী 16ই জুলাই আপনারা জেনে থাকবেন একটি বিশেষ রায় আছে, তার আগে ঠিক এই একান্তে বৈঠক কিন্তু প্রশ্ন তুলছে। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বুঝতেই পারছেন কার কথা বলছি, যার বিরুদ্ধে একাধিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কিন্তু অভিযোগ তুলেছে এবং আছে, তার সাথে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এই একান্তে বৈঠক মোটেই কিন্তু কাম্য নয়। সাধারণ মানুষ কিন্তু এই জিনিসকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। অতএব যদি বৈঠক হয় তো প্রশ্ন তো উঠবেই, যেমনটা প্রশ্ন উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই একই ধরনের প্রশ্ন তো উঠবেই। অনেকে তো বলতে শুরু করেছে যে অবিলম্বে এই প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা দরকার, যেহেতু আগামী দিনে, অর্থাৎ সামনের দিনে অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে সুপ্রিম কোর্টে। তাহলে সাধারণ মানুষ প্রশ্ন তো করছেই যে সেই কেসগুলো আগামী দিনে সব কি ঘাবলা হতে চলেছে? তাহলে বলতে কোনো দ্বিধা নেই, এটা প্রশ্ন উঠছে আমাদের মনে, বা সাধারণ মানুষেরও প্রশ্নটা এখানে, বারবার এত রক্ষা কবচ কেন? কেন এত রক্ষা কবচ? তাহলে এই জন্যই কি রক্ষা কবচ? তবে আমার একটি মনে প্রশ্ন উঠছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। যতদূর জানি DY চন্দ্রচূড়, রেসপেক্টেড জাস্টিস DY চন্দ্রচূড়ের যে কর্মজীবন, এই পদে আর খুব একটা বেশি দিন কিন্তু নেই। তাহলে এই কর্মজীবনের পর তিনি কি কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন? বুঝতেই পারছেন আপনারা কোন দলের ইঙ্গিত দিচ্ছি। যেমনটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে হয়েছিল, তেমনটাই বলছি। দেখুন, রাজনীতিতে অবাস্তব বলে কিছু নেই, সবই সম্ভব, সবই বাস্তব। আমি বলছি না হবে, তবে হতেও তো পারে। আমার প্রশ্ন আরও একটি,
অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন, বুঝতেই পারছেন। এবিপি আনন্দে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং তাই নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, কি করে এটা বৈধ হতে পারে? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এই বৈঠক হয়নি, হওয়ার কথা। আর যদি এই বৈঠক হয় তাহলে বস বলতে তো হচ্ছেই দেশে যে ল অ্যান্ড অর্ডার আছে তার প্রতি মানুষের কিন্তু আর ভরসা থাকবে না। আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের এই পশ্চিমবঙ্গে যে চাকরি দুর্নীতি হয়েছে সেই চাকরি দুর্নীতি নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শুনানি আছে, আবারও বলছি আপনাদেরকে। আর তার আগে কিন্তু এই বৈঠক যদি হয়, বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। এখানে আমারও প্রশ্ন যে ওয়াই বিজেপি ইজ নট প্রোটেস্টিং এগেনস্ট সুপ্রিম কোর্ট অ্যাবাউট ডি অ্যান্ড আদার্স? কেন বস, কেন বিজেপিও মুখ বুঝে স্টপ আছে? কেন বিজেপিও স্টপ আছে? কেন বিজেপির মুখেই আওয়াজটা শোনা যাচ্ছে না? তো দর্শক বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। আর এরকমই রাজ্য এবং দেশের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।